এই দেশের ইসলামটা প্রচার করছে এমন এক ব্যক্তি শাহজালাল রহমতুল্লাহ আলাই, যিনি মুক্তির বিরুদ্ধে গোরগোবিন্দের সাথে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করেছেন। আমার বন্ধু এসেছেন এমন এক সময়, আরব সাগর ফাড়ি দিয়া, ইঞ্জিনওয়ালা সেলু মেশিনের নৌকাও নাই, কত কষ্ট করে একবারে হয়তো নৌকার মাঝে ওই যে পালতোলা নৌকা দিয়া টুকটুক করে করে এসেছেন সাগর ফাড়ি দিয়া। তারপরে বাংলাদেশে যখন ঢুকলেন, হতে পারে ফালকিতে চড়ে, হতে পারে পায়ে হেঁটে, কত কষ্ট করে আসলেন। এবং এই দেশটার কৃষ্ণপুর, শুভপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এই যে হিন্দুদের নামে কত বসতি ছিল, এগুলাই প্রমাণ করে কত হিন্দু ছিল। আল্লাহ শুকরিয়া, এমন ভাবে চেঞ্জ হয়েছে, এখন মুসলমান এত বেশি 92%। এর পিছনে শাহজালালের অবদান আছে না নাই? উনি মূর্তি বানাইছে না ভাঙছে? ইব্রাহিমের সন্তান আমরা, উনি মূর্তি বানাইছে না ভাঙছে? মক্কা বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টা মূর্তি রাখছে না ভাঙছে? আর ওরা ক্ষমতা পাইয়া 15 বছর শুধু মূর্তি শুধু বানাইছে। শাহজালালের বাংলা মূর্তির বাংলা হবে, এটা তো হতে পারে না। এজন্য এবার যে ঘটনাটা ঘটে গেল, এটা তো সরাসরি আসমানের মালিক নিজে করাইছে, না হয়তো আমরা এতটা আশা করি নাই। চাইছিলাম এক প্লেট বাদ, দিছে এক ডাব্বা, একবারে বিশাল বড় ডাব্বা ভর্তি। আমরা কইছি পদত্যাগ, আল্লাহ কয় পদত্যাগ না, দেশে থাকতে দেব না। এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। নরমাল পরিবর্তন হলে কিন্তু এত মূর্তি ভাঙা যেত না, কোন সরকার সাহসও করত না। কিন্তু আল্লাহ কয় আমি এমন ভাবে ঘটনা ঘটাবো, রশি লাগাইয়া গলার মাঝে, তারপরে শোয়াইয়া শোয়াইয়া মাটির মাঝে পালাইছে। সেনাবাহিনীর লোকেরা ক্রেন লাগাইয়া টাইনা ফালাই দিছে। আমার প্রিয় ভাইয়েরা, বালা বাড়ির রেজাল্ট ভালো হয় না, আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আসলেন দিনের বিজয়ের জন্য। এখন আপনি যদি আপনার জীবনের লক্ষ্য দিনের বিজয় বানাতে না পারেন, তাহলে আপনি তো রাসূলের সাথে মিলেন নাই। উম্মত দাবি কইরা লাভ নাই, উম্মত হবে 73 দল, জাহান্নামী হবে 72 দল। তাই জান্নাতে যেতে হলে যে এক দল জান্নাতি, সেই দলে ঢোকা দরকার আছে না নাই? দলে ঢোকেন, দলে, জান্নাতির দলে ঢোকেন, বিচ্ছিন্ন থাকেন না, সুবিধাবাদী হয়ে না। অনেকে কয় আমি কোনো দল টল করি না, এমন পীরও আছে, হুজুরও আছে, আছে না? আছে, কোনো দল করে না। তো মানুষ যখন কবরে যাবে, কবরে দেওয়ার সময় একটা দোয়া আসেনি, বিসমিল্লাহি ওয়ালা, বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে, বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে। তা আপনি যে জীবনে কইছেন কোন দল করেন না, তা আপনার জন্য কোন দোয়া? قال رسول الله صلى الله عليه وسلم تفترق امتي على 73 ملة كلهم في النار الا واحدا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত হবে 73 দল। কয় দল? তা আপনি যদি বলেন যে আমি কোন দল করি না, তাহলে 73 ভিতরে না বাহিরে? আপনি তো উম্মতের ভিতরে নাই। আসলে এই কথাগুলো কারা বলে? যারা সবার থেকে সুবিধা নিতে চায়। তাদের হিসাব হলো আমি যদি কই দল করি না, তাহলে মামলা হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমার চাকরিও যাবে না, ইমামতিও যাবে না, মাহফিলও বন্ধ হবে না, ফিরালিও যাবে না, বরং খাইতে খাইতে পেট মোটা হবে, গর্দানও মোটা হবে। দল যেটাই ক্ষমতায় আসুক, তারা আমারে প্রতিপক্ষ ভাববে না, কারণ বলবে হুজুর কোনো দল করে না, অসুবিধা নাই। সবার থেকে যারা সুবিধা নিতে চায় তাদেরকে মুনাফিক বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার উম্মতের মাত্র একদল জান্নাতি হবে, একজন সাহাবী দাঁড়ায় গেলেন,
কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদল জান্নাতি হবে, তাহলে সেই দল কোনটা আমি চিনতে চাই, কারণ আমি যদি জান্নাতে যেতে চাই সে দলে আমিও যোগ দেব। জান্নাতি দলে আপনাদেরও যোগ দেয়া দরকার আছে না নাই? ও রাসূল, সে দল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানা আলাইহি ওয়া আসহাবী, যার উপর আমি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত, তুমি যদি তার উপর প্রতিষ্ঠিত হও তুমিও জান্নাতি। এখন রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত? মানা আলাইহি, যার উপর আমি, মানে কি, কোনটার উপর তিনি? এবার কোরআন থেকে শুনুন, আল্লাহ বলছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবীজি, আপনি ঘোষণা দেন, মানুষকে জানায়া দেন, যে ওহী আমার উপরে কাছে আসে, নাজিল হয় আমার উপরে, আমি ওই ওহীর উপরে আছি। আমি ওহির বাহিরে চলি না, ওহির বাহিরে বলি না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার রাসূল কোনো কথাই বানায়া বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী। এখন আমি ওহির উপরে আছি, শুধু আমি একা না, আসহাবী, আমার সাহাবারা ওহির উপরে আছে। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, তার বাহিরে আমিও চলি না, আমার সাহাবারাও চলে না। যেই হাদিস, এই শব্দটা শুনে মনে করেন রাসূলের কথা, হ্যাঁ, তবে রাসূলের কথা হলেও হাদিসটাও ওহী। ওই কথাটা রাসূল মন গড়া বলেন নাই। ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। মাতলু মানে কোরআন, ওহী গায়রে মাতলু মানে হাদিস। হাদিস ও ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা যখন কোনো প্রশ্ন করত বিভিন্ন বিষয়ে, রাসূল জানতেন, সাথে সাথে বলতেন। যখন জানতেন না তখন কি গোজামিল দিতেন না ওহীর অপেক্ষা করতেন? হ্যাঁ, ওহীর বাইরে কিছু বলতেন না, এবং ওহীতে যা আছে সেটা স্ট্রিক্টলি মানতেন। ইসলামটা একটু বোঝেন ভাই, এই বুঝের অভাবে আমরা অধিকটা ইসলাম মেনে জান্নাত খুঁজি। এজন্য দেখা যায় যে আমাদের ইসলাম জীবনের এক পাশে আছে, আরেক পাশে নাই। অথচ ইসলাম মানার ক্ষেত্রে আল্লাহর অর্ডার হচ্ছে, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো, অর্ধেকটা চলে না, অর্ধেকটা চলবে না। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ যদি আপনি করেন, আমি করি, তাহলে জীবনের এক পাশে হবে, আরেক পাশে কেন নয়? সবটা আপনি এবং আমি মানতে বাধ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন মানা আলাইহি। দেখেন তিনি কিভাবে ওহী মানেন। মহিলা সুর ধরা পড়ল, রাসূলুল্লাহর কাছে প্রস্তাব গেল, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা? রাসূলুল্লাহ জবাব দেন, অসম্ভব। ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই। কি শব্দ, আমার ফাতেমা! অথচ আমরা জানি রাসূলের মেয়ে ফাতেমা ছিল উনার কাছে সবচেয়ে প্রিয়। এত প্রিয় ছিল যে মায়েশা থেকে বর্ণিত হাদিস, নবীজি যখন মদিনা থেকে বের হতেন সবার পরে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন, আবার যখন বাহির থেকে মদিনায় আসতেন সবার আগে ফাতেমার সাথে সাক্ষাৎ। মায়েশা থেকে বর্ণিত আরেকটি হাদিস, মায়েশা বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চালচলনে, কথাবার্তায় সবটা উনি নবীর সাথে মিল ছিল, সিমিলার ছিল। ইভেন মা ফাতেমার কথা মায়েশা বলেন যে হাঁটার ভঙ্গিটাও ছিল রাসূলের সাথে মিল।
কিন্তু চুরি করলে ফাতেমার হাতও সারা হবে না, কাটা হবে। রাসূল বলতেছে ফাতেমা কো সার দেব না। কারণটা হলো চোর ধরে হাত কাটো, এই কথা কোরআনে আছে না নাই? রাসূল চোর ধরে হাত কেটেছেন কিনা? 54 বছরের বাংলাদেশে কয়দিন কাটছেন? তো রাসূলকে অনুসরণ করা না ফরজ? অনুসরণ না করলে না জান্নাত পাওয়া যায় না? তো 54 বছরে চোর ধরে কেন হাত কাটলেন না? ও মুসলমান, তোমরা যখন সংবিধান বানাও 72-তে, দেশ স্বাধীন হলো 71-এ, সংবিধান লিখক কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন, উনারা মিলে যখন সংবিধানটা বানালো, তখন আল্লাহর কোরআনের আইন কি ঢুকানোর সুযোগ ছিল না? ছিল কিনা? দেশ স্বাধীন করলো বঙ্গবন্ধু, ঘোষণা দিল জিয়াউর রহমান। অধিকাংশ মুক্তিযোদ্ধা মুসলমান, বীরশ্রেষ্ঠ 7 জন, হিন্দু আছে কয়জন? মুসলমানের সন্তানরা জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো, কিন্তু সংবিধান বানানোর সময় মুসলমানের কোরআনের কোন আইন ঢুকায় না। ঢুকাইছে ব্রিটিশ আইন, চোর ধরে জেলে দাও। আমি তো, ওরা তো ব্রিটিশ, ওরা তো উল্টা পাল্টা আইন বানাবেই, এবং এটা বড় খামখেয়ালি আইন। কোরআনের আইনগুলো এতটাই চমৎকার, এতটা আপগ্রেড, এতটা উন্নত, কল্পনা করতে পারবেন না। কি চমৎকার, কি সেই লজিক্যাল, কি সাইন্টিফিক। দেখেন, চোর ধরে জেলে দিল, ও বেটার পিছনে 6 মাস 1 বছর বিনিয়োগ করলো, লাভটা কি? চোর তো খারাপ মানুষ, যে খারাপ সে তো চুরি করে। এখন খারাপ মানুষটা 6 মাস জেল দিলেন, জেলখানা ভাত খায় নাই, ভাতের টাকা দিছে, রুম ইউজ করে নাই, বিছনা থাকে নাই, ঘর ভাড়া দিছে, বিদ্যুতের বাতির আলো নেয় নাই, পানি পান করে নাই, 1 টাকা বিল দিছে। তো টাকা কোত্থেকে আসলো? এই যে চোররে আপনি 6 মাস খাওয়াইলেন, টাকা কে দিল? সরকার। সরকার কোত্থেকে দিল? আপনাদের, আমাদের। এই মোবাইলে যখন 100 টাকা আপনি ভরেন, সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে যায়, ভ্যাট। আমরা ইনকাম করলে ট্যাক্স দেই, খরচ করলে ভ্যাট দেই। সরকার আমাদের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় চলে। আমরা তো চোরকে খাওয়ানোর জন্য টাকা দেই না। ওর পিছনে 6 মাসে কেন টাকা খরচ করবে? সে তো খারাপ মানুষ, মাগনা কেন খাওয়াবেন? এরপর আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আপনারা বলুন তো, 6 মাস পরে যখন বেটা বের হয় জেল থেকে, তখন কি আল্লাহর ওলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয়? তো 6 মাসে কে লাভটা হয়েছে কি? যদি বন্ধু চোর ধরে জেলে না দিয়া হাত কাটার আইন করতেন, 1 টাকাও খরচ হতো না, বরং হাত কাটা চোর দেখে শত শত চোর এমনে চুরি ছেড়ে দিয়া তারের মতো সোজা হয়ে যেত। 10টা এমপি চোর, হাত কেটে দাও। 10টা মন্ত্রী চোর, হাত কেটে দাও। 10টা সচিব, 10টা ডিসি, 10টা টেওনু, 10টা ওসি, যারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায়, এমন 10 জন, 20 জন, 50 জনের হাত কেটে দাও। ও নেতাদের হাত কাটা দেখে সামনের নেতারা সোজা হয়ে যাবে, ভয়ে আর চুরি করতে সাহস করবে না। যদি বাংলাদেশ 2 যুগ চুরিবিহীন রাখো, 20 বছর নেতারা চুরি বন্ধ রাখে, সোনার বাংলা হতে 20 বছরও লাগবে না। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। এই টাকা কি চাকরি করে কামাইছে? কোত্থেকে কামাইবে? আপনাদের টাকা, আমাদের টাকা। ইসলাম কত সুন্দর। নবীজি বলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। তিনি কোরআনের উপর প্রতিষ্ঠিত। 54 বছর আমরা কোরআনের বাহিরে চলে গেলাম। এরপর দেখুন, হযরত আবু বকর আসলেন ক্ষমতায়। উনি কিভাবে ওহী মানতেন, ওহীর উপর প্রতিষ্ঠিত ছিলেন। উনি ক্ষমতা আসার সাথে সাথে একদল লোক যাকাত দিত, স্বীকার করলো। তারা মুসলিম ছিল, বলল আমরা যাকাত দেব না। আবু বকর সিদ্দিক বললেন, ওহীর বাহিরে যাবে এ অধিকার তোমাদের নাই, তোমাদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খালিদ তুমি তলোয়ারে শান দাও।
হযরত ওমর এই খবর শুনে দৌড়ায় আসলেন, এসে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলিল্লাহ, আপনি কাদের সাথে যুদ্ধ করবেন? ওরা যাকাত দেবে না বুঝছি, কিন্তু নামাজ তো পড়ে, টুপি তো আছে, দাড়ি তো আছে, ওরা তো হজও করে, কালেমা পড়ে সকাল সন্ধ্যায়, মুসলমানের সাথে কিসের যুদ্ধ? আবু বকর বলেন, ওমর, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি হবে, জাকাত দিতে রাজি হবে না, নামাজ এবং জাকাতের মাঝে তাফরিকা বানাবে, আবু বকর যুদ্ধ করবে। কারণ আজকে বলবে জাকাত দেব না, কালকে কইব নামাজ পড়বে না। এ সুযোগ দেয়া হবে না। ولو منعوني قالا كانوا يدونه إلى رسول الله صلى الله عليه وسلم لقاتلتهم على منعه। ওমর শুনুন, তারা যদি আমার যুদ্ধের ঘোষণা শুনে ভয় পেয়ে যায়, আমার কাছে তারা খবর পাঠায়, আবু বকর আমাদের সাথে যুদ্ধ করবেন না, আমরা জাকাত দেব, তবে জাকাতের উট দেব, রশি দেব না, জাকাতের গরু দেব, রশি দেব না। রাসূলুল্লাহর যোগে উটও দিত, টেনে আনার জন্য রশিও দিত। আমি আবু বকর রশির জন্য যুদ্ধ করব, হাদিসের বাহিরে এক চুল পরিমাণ আমি যাব না। এই কথা শুনে ওমর এবার বলতেছে, ফাআলিমতু আন্নাল্লাহ ক্বাদ শাররাহা সাদরা আবি বকর বিল হক। আমি বুঝছি যে আবু বকরে ঠিক আছে, উনাকে আল্লাহ দিন বুঝার জন্য অন্তর খুলে দিছে। আসলে তো রাসূলের ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই নাই নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 54 বছরের বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চলে তো? ওমর যদি জীবিত থাকত, ওহির বাইরে চলে গেলাম এখানেও। এবার ওমর ক্ষমতা আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একদিন এক যুদ্ধের মাঠে উনার ছেলে আবু শাহামা মদ পান করেছে। যুদ্ধটি ছিল মিশরে। যুদ্ধের মাঠে উনি পিপাসিত হলেন, তারপরে তাঁবুর ভিতরে ঢুকলেন। তাঁবুর ভিতরে ঢুকে দেখে বালতির মাঝে খেজুর ভিজানো। ওই ভিজানো খেজুরের পানি নাবিজ, পান করা জায়েজ, কিন্তু এটা যে অনেক দিনের পুরানো হয়ে গেছে, খামার। আবু শাহামা খেল করেন নাই, ডক ডক করে গিলে ফেললেন। এটা মদ, যেটা খাওয়া হারাম। কাঁচা পাকা এমন খেজুর ভিজায়া রাখলে আলতো আলতো লাল লালিমা পানি হয়, হালকা মিষ্টি লাগে, এটাকে নবিজ বলে, শরবত। এটা জায়েজ আছে, কিন্তু 5 দিন 7 দিন 10 দিন পুরান হয়ে গেলে আর খাওয়া যাবে না। হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা ফাকাতরুহু হারাম। এটা জোশ উঠবে, ফেনা উঠবে, তারপরে এর মাঝে মাদকতা আসবে, এক ফোঁটাও খাওয়া যাবে না। কিন্তু আবু শাহামা বোঝে নাই, মদ খেয়ে ফেলছে। হযরত ওমরের ঘোষণা, মদ পান করলে 80 বেত দিতে হবে। রাসূলুল্লাহর হাদিস। ওমরের সময় মদ পানকারী বেড়ে গিয়েছিল, তাই তিনি হাদিসগুলো গভর্নরদের কাছে লিখে লিখে পাঠালেন, 80 বেত করে দাও। এখন আজকে মামলার আসামি তো ওমরের ছেলে নিজে। লোকজন যখন আবু শাহামাকে বলল, আপনি মদ খাইয়া মাতলামি করছেন, আবু শাহামা বলে, কয় কি, আমি তো নবীজ পান করেছি। বলল, নবীজ না, হয়তো ভাবেন নাই, হয়তো খেয়াল করেন নাই, এটা মদ। এই কথা শুনে আবু শাহামা বুঝলো, ভাইয়েরা তো আর মিথ্যা বলে নাই, আমি যখন মাতলামি করছি তখন তো আমার হুঁশ ছিল না। এখন ওমরের কাছে গিয়ে কেমনে যাই, এজন্য আর মদিনা ফিরে নাই। তিনি চলে গেছেন সেখানকার যিনি গভর্নর ছিলেন, রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে গায়ের জামাটা খুলে দিয়ে বলে, চাচা, মদ খেলে যে শাস্তি আপনি আমার পিঠে দেন, অপরাধীর চেহারা নিয়ে বাবা ওমরের সামনে হাজির হতে চাই। এই দেশের ইসলামটা প্রচার করছে এমন এক ব্যক্তি, শাহজালাল রহমতুল্লাহ আলাই, যিনি মুক্তির বিরুদ্ধে গোরগোবিন্দের সাথে তলোয়ার হাতে নিয়ে জিহাদ করেছেন। আরবের মানুষ এই ভারতবর্ষে আসছে আজ থেকে কত আগে, অর্ধ শতাব্দী আগে, না ভুল বলি, অর্ধ শতাব্দী 50 বছর।
মানে হলো 800 বছর, 700 800 বছর আগে আসছে, যখন ঠেলা গাড়িও আবিষ্কার হয় নাই, ডিঙ্গি নৌকা ছিল না। আমার বন্ধু এসেছেন এমন এক সময়, আরব সাগর ফাড়ি দিয়া, ইঞ্জিনওয়ালা সেলু মেশিনের নৌকাও নাই, কত কষ্ট করে একবারে হয়তো নৌকার মাঝে ওই যে পালতোলা নৌকা দিয়া টুকটুক করে করে এসেছেন সাগর ফাড়ি দিয়া। তারপরে বাংলাদেশে যখন ঢুকলেন, হতে পারে ফালকিতে চড়ে, হতে পারে পায়ে হেঁটে, কত কষ্ট করে আসলেন। এবং এই দেশটার কৃষ্ণপুর, শুভপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এই যে হিন্দুদের নামে কত বসতি ছিল, এগুলাই প্রমাণ করে কত হিন্দু ছিল। আল্লাহ শুকরিয়া, এমন ভাবে চেঞ্জ হয়েছে, এখন মুসলমান এত বেশি 92%। এর পিছনে শাহজালালের অবদান আছে না নাই? উনি মূর্তি বানাইছে না ভাঙছে? ইব্রাহিমের সন্তান আমরা, উনি মূর্তি বানাইছে না ভাঙছে? মক্কা বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টা মূর্তি রাখছে না ভাঙছে? আর ওরা ক্ষমতা পাইয়া 15 বছর শুধু মূর্তি শুধু বানাই। শাহজালালের বাংলা মূর্তির বাংলা হবে, এটা তো হতে পারে না। এজন্য এবার যে ঘটনাটা ঘটে গেল, এটা তো সরাসরি আসমানের মালিক নিজে করাইছে, না হয়তো আমরা এতটা আশা করি নাই। চাইছিলাম এক প্লেট বাদ, দিছে এক ডাব্বা, একবারে বিশাল বড় ডাব্বা ভর্তি। আমরা কইছি পদত্যাগ, আল্লাহ কয় পদত্যাগ না, দেশে থাকতে দেব না। এমন ভাবে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই। নরমাল পরিবর্তন হলে কিন্তু এত মূর্তি ভাঙা যেত না, কোন সরকার সাহসও করত না। কিন্তু আল্লাহকে আমি এমন ভাবে ঘটনা ঘটাবো, রশি লাগাইয়া গলার মাঝে, তারপরে শোয়াইয়া শোয়াইয়া মাটির মাঝে ফালাইছে। সেনাবাহিনীর লোকেরা ক্রেন লাগাইয়া টাইনা ফালাই দিচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, বালা বাড়ির রেজাল্ট ভালো হয় না। আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আসলেন দিনের বিজয়ের জন্য। এখন আপনি যদি আপনার জীবনের লক্ষ্য দিনের বিজয় বানাতে না পারেন, তাহলে আপনি তো রাসূলের সাথে মিলেন নাই। উম্মত দাবি কইরা লাভ নাই। উম্মত হবে 73 দল, জাহান্নামী হবে 72 দল। তাই জান্নাতে যেতে হলে যে এক দল জান্নাতি, সেই দলে ঢোকা দরকার আছে না নাই? দলে ঢোকেন, দলে, জান্নাতির দলে ঢোকেন, বিচ্ছিন্ন থাকেন না, সুবিধাবাদী হইেন না। অনেকে কয় আমি কোনো দল টল করি না, এমন পীরও আছে, হুজুরও আছে, আছে না? আছে, কোনো দল করে না। তো মানুষ যখন কবরে যাবে, কবরে দেওয়ার সময় একটা দোয়া আসেনি, বিসমিল্লাহি ওয়া আলা, বাংলা অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে, বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর দলে। তা আপনি যে জীবনে কইছেন কোন দল করেন না, তা আপনার জন্য কোন দোয়া? قال رسول الله صلى الله عليه وسلم تفترق امتي على 73 ملة كلهم في النار الا واحدا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত হবে 73 দল। কয় দল? তা আপনি যদি বলেন যে আমি কোনো দল করি না, তাহলে 73-এর ভিতরে না বাহিরে? আপনি তো উম্মতের ভিতরে নাই। আসলে এই কথাগুলো কারা বলে? যারা সবার থেকে সুবিধা নিতে চায়। তাদের হিসাব হলো, আমি যদি কই দল করি না, তাহলে মামলা হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমার চাকরিও যাবে না, ইমামতিও যাবে না, মাহফিলও বন্ধ হবে না, পিরালিও যাবে না, বরং খাইতে খাইতে পেট মোটা হবে, গর্দানও মোটা হবে। দল যেটাই ক্ষমতায় আসুক, তারা আমারে প্রতিপক্ষ ভাববে না, কারণ বলবে হুজুর কোনো দল করে না, অসুবিধা নাই। সবার থেকে যারা সুবিধা নিতে চায় তাদেরকে মুনাফেক বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার উম্মতের মাত্র একদল জান্নাতি হবে, একজন সাহাবী দাঁড়ায় গেলেন।
কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হি ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদল জান্নাতি হবে, তাহলে সেই দল কোনটা আমি চিনতে চাই, কারণ আমি যদি জান্নাতে যেতে চাই সে দলে আমিও যোগ দেব। জান্নাতি দলে আপনাদেরও যোগ দেয়া দরকার আছে না নাই? ও রাসূল, সে দল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানা আলাইহি ওয়া আসহাবী, যার উপর আমি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত, তুমি যদি তার উপর প্রতিষ্ঠিত হও তুমিও জান্নাতি। এখন রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত? মানা আলাইহি, যার উপর আমি, মানে কি, কোনটার উপর তিনি? এবার কোরআন থেকে শুনুন, আল্লাহ বলছেন, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। ও নবীজি, আপনি ঘোষণা দেন, মানুষকে জানায়া দেন যে ওহী আমার উপরে কাছে আসে, নাজিল হয় আমার উপরে, আমি ওই ওহীর উপরে আছি। আমি ওহির বাহিরে চলি না, ওহির বাহিরে বলি না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার রাসূল কোনো কথাই বানায়া বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী। এখন আমি ওহির উপরে আছি, শুধু আমি একা না, আসহাবী, আমার সাহাবারা ওহির উপরে আছে। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, তার বাহিরে আমিও চলি না, আমার সাহাবারাও চলে না। যেই হাদিস, এই শব্দটা শুনে মনে করেন রাসূলের কথা, হ্যাঁ, তবে রাসূলের কথা হলেও হাদিসটাও ওহী। ওই কথাটা রাসূল মন গড়া বলেন নাই। ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। মাতলু মানে কোরআন, ওহী গায়রে মাতলু মানে হাদিস। হাদিস ও ওহী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা যখন কোনো প্রশ্ন করত বিভিন্ন বিষয়ে, রাসূল জানতেন, সাথে সাথে বলতেন। যখন জানতেন না তখন কি গোজামিল দিতেন না ওহীর অপেক্ষা করতেন? হ্যাঁ, ওহীর বাইরে কিছু বলতেন না, এবং ওহীতে যা আছে সেটা স্ট্রিক্টলি মানতেন। ইসলামটা একটু বোঝেন ভাই, এই বুঝের অভাবে আমরা অধিককে ইসলাম মেনে জান্নাত খুঁজি। এজন্য দেখা যায় যে আমাদের ইসলাম জীবনের এক পাশে আছে, আরেক পাশে নাই। অথচ ইসলাম মানার ক্ষেত্রে আল্লাহর অর্ডার হচ্ছে, উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। অধিককা চলে না, অধিককা চলবে না। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ যদি আপনি করেন, আমি করি, তাহলে জীবনের এক পাশে হবে, আরেক পাশে কেন নয়? সবটা আপনি এবং আমি মানতে বাধ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন মানা আলাইহি। দেখেন তিনি কিভাবে ওহী মানেন। মহিলা সুর ধরা পড়ল, রাসূলুল্লাহর কাছে প্রস্তাব গেল, হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা? রাসূলুল্লাহ জবাব দেন, অসম্ভব। ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই। কি শব্দ, আমার ফাতেমা! অথচ আমরা জানি রাসূলের মেয়ে ফাতেমা ছিল উনার কাছে সবচেয়ে প্রিয়। এত প্রিয় ছিল যে মায়েশা থেকে বর্ণিত হাদিস, নবীজি যখন মদিনা থেকে বের হতেন সবার পরে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন, আবার যখন বাহির থেকে মদিনায় আসতেন সবার আগে ফাতেমার সাথে সাক্ষাৎ। মায়েশা থেকে বর্ণিত আরেকটি হাদিস, মায়েশা বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চালচলনে, কথাবার্তায় সবটা উনি নবীর সাথে মিল ছিল, সিমিলার ছিল। ইভেন মা ফাতেমার কথা মায়েশা বলেন যে হাঁটার ভঙ্গিটাও ছিল রাসূলের সাথে মিল।
কিন্তু চুরি করলে ফাতেমার হাত সারা হবে না, কাটা হবে। রাসূল বলতেছে ফাতেমা কো ছাড় দেব না। কারণটা হলো চোর ধরে হাত কাটো, এই কথা কোরআনে আছে না নাই? রাসূল চোর ধরে হাত কেটেছেন কিনা? 54 বছরের বাংলাদেশে কয়দিন কাটছেন? তো রাসূলকে অনুসরণ করা না ফরজ? অনুসরণ না করলে না জান্নাত পাওয়া যায় না? তো 54 বছরে চোর ধরে কেন হাত কাটলেন না? ও মুসলমান, তোমরা যখন সংবিধান বানাও 72-তে, দেশ স্বাধীন হলো 71-এ, সংবিধান লিখক কমিটির প্রধান ডক্টর কামাল হোসেন, উনারা মিলে যখন সংবিধানটা বানালো, তখন আল্লাহর কোরআনের আইন কি ঢুকানোর সুযোগ ছিল না? ছিল কিনা? দেশ স্বাধীন করলো বঙ্গবন্ধু, ঘোষণা দিল জিয়াউর রহমান। অধিকাংশ মুক্তিযোদ্ধা মুসলমান, বীরশ্রেষ্ঠ 7 জন, হিন্দু আছে কয়জন? মুসলমানের সন্তানরা জীবন দিয়ে দেশটা স্বাধীন করলো, কিন্তু সংবিধান বানানোর সময় মুসলমানের কোরআনের কোন আইন ঢুকায় না। ঢুকাইছে ব্রিটিশ আইন, চোর ধরে জেলে দাও। আমি তো ওরা তো ব্রিটিশ, ওরা তো উল্টা পাল্টা আইন বানাবেই, এবং এটা বড় খামখেয়ালি আইন। কোরআনের আইনগুলো এতটাই চমৎকার, এতটা আপগ্রেড, এতটা উন্নত, কল্পনা করতে পারবেন না। কি চমৎকার, কি সেই লজিক্যাল, কি সাইন্টিফিক। দেখেন চোর ধরে জেলে দিল, ও বেটার পিছনে 6 মাস 1 বছর বিনিয়োগ করলো, লাভটা কি? চোর তো খারাপ মানুষ, যে খারাপ সে তো চুরি করে। এখন খারাপ মানুষটা 6 মাস জেল দিলেন, জেলখানায় ভাত খায় নাই, ভাতের টাকা দিছে। রুম ইউজ করে নাই, বিছনা থাকে নাই, ঘর ভাড়া দিছে, বিদ্যুতের বাতির আলো নেয় নাই, পানি পান করে নাই, 1 টাকা বিল দিছে। তো টাকা কোত্থেকে আসলো? এই যে চোররে আপনি 6 মাস খাওয়াইলেন, টাকা কে দিল? সরকার। সরকার কোত্থেকে দিল? আপনাদের, আমাদের। এই মোবাইলে যখন 100 টাকা আপনি ভরেন, সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে যায়, ভ্যাট। আমরা ইনকাম করলে ট্যাক্স দেই, খরচ করলে ভ্যাট দেই। সরকার আমাদের ভ্যাটের টাকায়, ট্যাক্সের টাকায় চলে। আমরা তো চোরকে খাওয়ানোর জন্য টাকা দেই না। ওর পিছনে 6 মাসে কেন টাকা খরচ করবে? সে তো খারাপ মানুষ, মাগনা কেন খাওয়াবেন? এরপর আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আপনারা বলুন তো, 6 মাস পরে যখন বেটা বের হয় জেল থেকে, তখন কি আল্লাহর ওলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয়? তো 6 মাসে কে লাভটা হয়েছে কি? যদি বন্ধু চোর ধরে জেলে না দিয়া হাত কাটার আইন করতেন, 1 টাকাও খরচ হতো না, বরং হাত কাটা চোর দেখে শত শত চোর এমনে চুরি ছেড়ে দিয়া তারের মতো সোজা হয়ে যেত। 10টা এমপি চোর, হাত কেটে দাও। 10টা মন্ত্রী চোর, হাত কেটে দাও। 10টা সচিব, 10টা ডিসি, 10টা টেউনু, 10টা ওসি, যারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায়, এমন 10 জন, 20 জন, 50 জনের হাত কেটে দাও। ও নেতাদের হাত কাটা দেখে সামনের নেতারা সোজা হয়ে যাবে, ভয়ে আর চুরি করতে সাহস করবে না। যদি বাংলাদেশ 2 যুগ চুরিবিহীন রাখো, 20 বছর নেতারা চুরি বন্ধ রাখে, সোনার বাংলা হতে 20 বছরও লাগবে না। সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। এই টাকা কি চাকরি করে কামাইছে? কোত্থেকে কামাইবে? আপনাদের টাকা, আমাদের টাকা। ইসলাম কত সুন্দর। নবীজি বলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। তিনি কোরআনের উপর প্রতিষ্ঠিত। 54 বছর আমরা কোরআনের বাহিরে চলে গেলাম। এরপর দেখুন হযরত আবু বকর আসলেন ক্ষমতায়। উনি কিভাবে ওহী মানতেন, ওহীর উপর প্রতিষ্ঠিত ছিলেন। উনি ক্ষমতা আসার সাথে সাথে একদল লোক যাকাত দিত, স্বীকার করলো। তারা মুসলিম ছিল, বলল আমরা যাকাত দেব না। আবু বকর সিদ্দিক বললেন, ওহীর বাহিরে যাবে এ অধিকার তোমাদের নাই, তোমাদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খালেদ তুমি তলোয়ারে শান দাও।
হযরত ওমর এই খবর শুনে দৌড়ায় আসলেন, এসে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলিল্লাহ, আপনি কাদের সাথে যুদ্ধ করবেন? ওরা যাকাত দেবে না বুঝছি, কিন্তু নামাজ তো পড়ে, টুপি তো আছে, দাড়ি তো আছে, ওরা তো হজও করে, কালেমা পড়ে সকাল সন্ধ্যায়, মুসলমানের সাথে কিসের যুদ্ধ? আবু বকর বলেন, ওমর, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি হবে, জাকাত দিতে রাজি হবে না, নামাজ এবং জাকাতের মাঝে তাফরিকা বানাবে, আবু বকর যুদ্ধ করবে। কারণ আজকে বলবে জাকাত দেব না, কালকে কইব নামাজ পড়ি না। এ সুযোগ দেয়া হবে না। ولو منعوني قالا كانوا يدونه إلى رسول الله صلى الله عليه وسلم لقتلتهم على منعه। ওমর শুনুন, তারা যদি আমার যুদ্ধের ঘোষণা শুনে ভয় পেয়ে যায়, আমার কাছে তারা খবর পাঠায়, আবু বকর আমাদের সাথে যুদ্ধ করবেন না, আমরা জাকাত দেব, তবে জাকাতের উট দেব, রশি দেব না, জাকাতের গরু দেব, রশি দেব না। রাসূলুল্লাহর যোগে উটও দিত, টেনে আনার জন্য রশিও দিত। আমি আবু বকর রশির জন্য যুদ্ধ করব, হাদিসের বাহিরে এক চুল পরিমাণ আমি যাব না। এই কথা শুনে ওমর এবার বলতেছে, ফাআলিমতু আন্নাল্লাহ ক্বাদ শাররাহা সাদরা আবি বকর বিল হক। আমি বুঝছি যে আবু বকরে ঠিক আছে, উনাকে আল্লাহ দ্বীন বুঝার জন্য অন্তর খুলে দিছে। আসলে তো রাসূলের ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই নাই নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 54 বছরের বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চলে তো? ওমর যদি জীবিত থাকত, ওহির বাইরে চলে গেলাম এখানেও। এবার ওমর ক্ষমতা আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একদিন এক যুদ্ধের মাঠে উনার ছেলে আবু শাহামা মদ পান করেছে। যুদ্ধটি ছিল মিশরে। যুদ্ধের মাঠে উনি পিপাসিত হলেন, তারপরে তাঁবুর ভিতরে ঢুকলেন। তাঁবুর ভিতরে ঢুকে দেখে বালতির মাঝে খেজুর ভিজানো। ওই ভিজানো খেজুরের পানি নাবিজ, পান করা জায়েজ, কিন্তু এটা যে অনেক দিনের পুরানো হয়ে গেছে খামার। আবু শাহামা খেল করেন নাই, ডক ডক করে গিলে ফেললেন। এটা মদ, যেটা খাওয়া হারাম। কাঁচা পাকা এমন খেজুর ভিজায়া রাখলে আলতো আলতো লাল লালিমা পানি হয়, হালকা মিষ্টি লাগে, এটাকে নবিজ বলে, শরবত। এটা জায়েজ আছে, কিন্তু 5 দিন 7 দিন 10 দিন পুরান হয়ে গেলে আর খাওয়া যাবে না। হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা ফাকাতরুহু হারাম। এটা জোশ উঠবে, ফেনা উঠবে, তারপরে এর মাঝে মাদকতা আসবে, এক ফোঁটাও খাওয়া যাবে না। কিন্তু আবু শাহামা বোঝে নাই, মদ খেয়ে ফেলছে। হযরত ওমরের ঘোষণা, মদ পান করলে 80 বেত দিতে হবে। রাসূলুল্লাহর হাদিস। ওমরের সময় মদ পানকারী বেড়ে গিয়েছিল, তাই তিনি হাদিসগুলো গভর্নরদের কাছে লিখে লিখে পাঠালেন, 80 বেত করে দাও।